পাটনা রাজগীর ভ্রমণের প্রথম পর্বে দেখিয়েছিলাম পাটনার কিছু দর্শনীয় স্থান ও সেখানকার কিছু বিখ্যাত খাবার। আজকের এই পর্বটিতে থাকছে রাজগীর ভ্রমণের প্রথম পর্ব, যেখানে আমার সঙ্গে আপনারা দেখতে পাবেন বিখ্যাত পাওয়াপুরীর জল মন্দির এবং সুপ্রাচীন এক অবাক করা ঐতিহাসিক স্থাপত্য নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসাবশেষ। ভারতীয় শিক্ষা যে কি পরিমাণে উন্নত ছিল সেই নিদর্শনেরই সাক্ষ্য হতে আমরা আজ যাব নালন্দা বিশ্ববিদ্যালয় ও পাওয়াপুরীর জল মন্দিরে। নমস্কার, আমি সৌমি and welcome to my channel The Ghumakkat Girl। তো এখন আমি এসে গেছি পাটনা জাংশনে। তো আমাদের ট্রেন ছিল চৌমুহনী এক্সপ্রেস রাজগীর যাওয়ার জন্য, আজকে আমাদের রাজগীরে যাওয়ার কথা। তো ট্রেনটা 2 ঘন্টা 17 মিনিট লেট হয়। খুব সকালবেলায় আবার আমাদের ট্রেনের টিকিট বুক করতে হলো রাজগীরা এক্সপ্রেসে। দেখলাম যে অ্যাভেলেবেল সিট আছে চেয়ার কারে, তো সেটা বুক করতে হলো। 1323 রাজগীরা এক্সপ্রেসে আমরা যাব। আজ 26শে ফেব্রুয়ারি সকাল 10:30 আমাদের ট্রেন একদম ঠিক টাইমে পৌঁছে গেছে রাজগীর স্টেশনে। এখানে একটা কথা বা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখতে চাই, যারা কলকাতা থেকে ডিরেক্ট রাজগীরে আসতে চান তাদের জন্য বলে রাখি, যেহেতু কলকাতা থেকে রাজগীরে আসার ডিরেক্ট কোনো ট্রেন নেই, তাই জন্য আপনারা কলকাতা থেকে মানে হাওড়া থেকে যে কোনো ভক্তিয়ারপুরগামী ট্রেনে এসে এই ভক্তিয়ারপুর থেকে বাই রোড বা বাই ট্রেনে আপনারা চলে আসতে পারেন রাজগীর। তো এখন আমি রাজগীর স্টেশনের বাইরে বেরোচ্ছি। এখন আমরা চলে এসেছি রাজগীর স্টেশনের ঠিক বাইরে, আর এই ঠিক স্টেশনের বাইরেই প্রচুর টাঙ্গা বা টোটো পাবেন, যেখান থেকে আপনারা টোটো বা টাঙ্গা ভাড়া করে সোজা চলে যেতে পারবেন আপনাদের হোটেলে। আমাদের হোটেলটি রাজগীর থানার একদম কাছে, তাই জন্য আমাদের থেকে টোটো ভাড়া নিয়েছিল 80 টাকা। এটি আমাদের হোটেল বিজয় নিকেতন, যেটি রাজগীর থানার একদম কাছে এবং রামকৃষ্ণ মঠের একেবারেই পাশে। স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল 15 মিনিট মতন টোটোতে। এটা আমাদের রাজগীরের হোটেল, বিজয় হোটেল। দরকারি জিনিসপত্র রাখার মতন সব জায়গা আছে। মেনলি আমি বাইরের ভিউটাও দেখাবো, বাইরের ভিউটাও খুব সুন্দর। আমি বাথরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা ঠিকই আছে, একটু ছোট বাট ঠিক আছে, খারাপ না। আমি হোটেলটি বুক করেছিলাম মেকমাইট্রিপ.com থেকে। আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো। একটু পরেই আমরা নালন্দা আর পাওয়াপুরি সাইট সিইংয়ে বেরিয়ে যাব, তাই জন্য হোটেলের যে রেস্টুরেন্টে খাবার ডেলিভারি হয় সেই ফ্যামিলি রেস্টুরেন্ট থেকেই আমরা খাবার অর্ডার অলরেডি লাঞ্চের জন্য দিয়ে দিয়েছি, যারা আমাদের খাবারটি আমাদের হোটেলে পৌঁছে দেবে। আমি রেস্টুরেন্টের যে নাম্বারটি আছে সেটিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমরা ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের সাইট সিনের জন্য। আর আজ আমাদের ফার্স্ট গন্তব্যস্থল হচ্ছে পাওয়াপুরীর জল মন্দির। তো এই পাওয়াপুরীর জল মন্দির আর নালন্দা এই দুটো সাইট সিনের জন্য আমরা হোটেল থেকেই গাড়ি বুক করেছিলাম। তো সেখানে আমাদের 1600 টাকা নিচ্ছে। বছরের বিভিন্ন সময় এই 1600 টাকাটা 1500 থেকে 2000-এর মধ্যে ওঠানামা করে। আমি ডেসক্রিপশন বক্সে গাড়ির ড্রাইভারের নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে
সেই নাম্বার থেকে যোগাযোগ করে এই সাইট সিনের জন্য গাড়ি বুক করতে পারেন। তো এখন আমি চলে এসেছি পাওয়াপুরীর জল মন্দিরে। ভেতরটা খুব সুন্দর লাগছে দেখতে, তো চলুন দেখে নেওয়া যাক। এই পাওয়াপুরীর জল মন্দিরেই কিন্তু জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর অর্থাৎ 24তম তীর্থঙ্কর মহাবীর জৈনর সমাধি আছে। ভেতরে ফটো নট অ্যালাউড, তো আমি বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। ভেতরে তো ফটো তুলতে দেবে না, ভেতরে গিয়ে ফটো তুলতে পারবো না আমি। এখন আমরা জল মন্দিরের অপোজিট মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই দুটিও জৈন মন্দির। এই তিনটে মানে জল মন্দির এবং আরো দুটো জৈন মন্দির নিয়েই মেনলি পাওয়াপুরী। আর এই মন্দিরটি ভূমিকম্পের জন্য ভেঙে গেছিল, তো সেই কারণে এখন সংস্কার কার্য চলছে। এই তিনটি মন্দিরের কোনো মন্দিরের ভেতরেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। তো আমরা এখন পাওয়াপুরীর জলমন্দির দেখা শেষ করে চলেছি নালন্দা বিশ্ববিদ্যালয়ের দিকে। ঐতিহাসিক সুপ্রাচীন বিশাল এক শিক্ষা নিদর্শন, যেখানে বিভিন্ন দেশ বিদেশের পণ্ডিত এসেছেন শিক্ষা গ্রহণ করতে এবং শিক্ষা দান করতে। সেই এক ঐতিহাসিক প্রাচীন সুবিশাল শিক্ষা নিদর্শনের ঐতিহ্যের ধ্বংসাবশেষ দেখি আমাদের আজকে নেক্সট গন্তব্যস্থল নালন্দা বিশ্ববিদ্যালয়। তো এখন আমরা নালন্দা চত্বরে চলে এসেছি। আর এই নালন্দা চত্বরে এসে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ঘোরার সাথে সাথে আরো 4-5টি স্পট দেখার জন্য আপনি এখান থেকে ভেতর থেকেই টোটো ভাড়া করে নিতে পারেন, কারণ এতটা হেঁটে যাওয়া পসিবল নয়। যদি আপনারা হেঁটে যেতে চান আপনারা হেঁটে যেতেই পারেন। ভেতরে টোটো আপনাদের 200 থেকে 300 টাকা মতন নেবে, আর আপনাদের পুরো স্পটগুলো দেখিয়ে দেবে ঘুরিয়ে ঘুরিয়ে। আমরা এখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আছি, আমাদের যেটি ফার্স্ট স্পট। তো নালন্দা বিশ্ববিদ্যালয় দেখতে হলে আপনাকে 50 টাকা করে টিকিট কাটতে হবে। এইখানে অনলাইন টিকিট কাটারও সুবিধা আছে। কিউআর কোড স্ক্যান করে আপনি অনলাইনেও টিকিট কাটতে পারেন। আমি অফলাইনে টিকিট কেটেছিলাম 50 টাকা করে পার পার্সন। এখানে আপনারা যদি গাইড নিতে চান তো ভেতরে অনেক গাইডের সুবিধা আছে। একটু দরদাম করে 100 থেকে 200 টাকার মধ্যে আপনারা চাইলে গাইড ভাড়া করতেই পারেন। আর আমরা এখানে গাইড নিইনি। এই নালন্দা নামটি নিয়ে বহু মতাদর্শন আছে। তো ফার্স্টে যখন হিউয়েন এর মতে নালন্দা নামটি এসছে ন অলম দা কথাটি থেকে, মানে উপহার দানে যার বিরাম নেই। কিন্তু ইয়োৎসির মতে এখানে একটি সাপের নাম ছিল হচ্ছে নালন্দা, যেখানে এই নালন্দা সাপটি লোকাল পুষ্করিণীতে বসবাস করতো। তো সেখান থেকে নাকি এই নালন্দা নামটি এসেছে। আর কিরানন্দ শাস্ত্রীর মতে পদ্মের মৃণাল অর্থাৎ পদ্মের নালটি মেনলি নালন্দা বলা হয়।
তো বিভিন্ন রকমের এরকম মতাদর্শন আছে নাম নিয়ে। তো এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হয়নি, এটি মেনলি তৈরি হয়েছিল বৌদ্ধদের উপাসনাগার হিসেবে। তো পরে সেটি শিক্ষা প্রতিষ্ঠান হয় মেনলি, কিন্তু এটি ফার্স্টে মূলত তৈরি হয়েছিল বৌদ্ধদের উপাসনাগার হিসেবে। এখানে মানে কথিত আছে, ব্যাপারটা সত্যি কি সত্যি নয় জানা নেই, যে জৈন তীর্থঙ্কর মহাবীর 14টি চতুর্মাস এখানে অতিবাহিত করেছিলেন। আর এমনি হচ্ছে বুদ্ধের দুই প্রধান শিষ্যের মধ্যে অন্যতম, আমরা সবাই তাই ইতিহাসে পড়েছি, সারিপুত্র। সারিপুত্র নালন্দা অঞ্চলেই জন্মগ্রহণ করেছিল কিন্তু। এই নালন্দাতেই কিন্তু অনেক বিখ্যাত মানুষ অধ্যক্ষ ছিলেন বা এখানে শিক্ষা গ্রহণ করেছেন, যেমন আর্যভট্ট, নাগার্জুন, আর্যদেব, অতীশ, মহাযান ও বজ্রযান পণ্ডিত যিনি আর কি, চন্দ্রকীর্তি, নাগার্জুনের যিনি ছাত্র ছিলেন, ধর্মপাল, নারপা, শিলভদ্র, হিউয়েনসাং তো অবশ্যই, ইয়েৎসি। ভাবলেই গায়ে কাঁটা দেয় যে এই প্রকাণ্ড 30 একর চত্বর জুড়ে এই নালন্দার বিস্তৃতি ছিল। নালন্দায় 8টি পৃথক চত্বর, 10টি মন্দির তো ছিলই, তার সাথে ছিল অনেক ধ্যান কক্ষ বা মেডিটেশন হল, যেটা বললাম প্রথম উপাসনাগার হিসেবে এটি হয়। তারপরে এখানে যখন শিক্ষাদানের ব্যবস্থা করা হয়, সমস্ত ছাত্র শিক্ষাদানের আগে মেডিটেশন বা ধ্যান কক্ষে ধ্যান করার পরে কিন্তু শিক্ষা গ্রহণ করত। এখানে তেমনই অনেক শ্রেণীকক্ষও ছিল এবং একটি আবাসিক মহাবিহারও ছিল। খ্যাতির মহাগগনে থাকাকালীন নালন্দা মহাবিহার প্রায় 10,000 ছাত্র আর 2,000 শিক্ষক নিয়ে সেই সময় মাথা উঁচু করে সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম শিক্ষা নিদর্শন হয়ে উঠেছিল। ভাবলেই সত্যি আজকেও গায়ে কাঁটা দেয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ে মূলত কিন্তু 2টি ভাষায় শিক্ষাদান করা হতো, একটা হচ্ছে সংস্কৃত আর একটা হচ্ছে পালি ভাষা। এখানে নালন্দার গ্রন্থাগার ছিল এবং গ্রন্থাগারটির নাম ছিল ধর্মগঞ্জ, অর্থাৎ ধর্মের হাট। 3টি বহুতল বিশিষ্ট ভবনে এই গ্রন্থাগারটি অবস্থিত ছিল। ভবনগুলির নাম ছিল রত্নসাগর মানে রত্নের মহাসাগর, রত্নদধি অর্থাৎ রত্নের সমুদ্র, এবং রত্নরঞ্জ অর্থাৎ রত্ন খচিত। রত্নদধি ছিল 9টি তল বিশিষ্ট ভবন। এখানে পবিত্রতম ধর্মগ্রন্থ প্রজ্ঞাপারমিতা সূত্র ও গুহ্য সমাজ রক্ষিত ছিল। আজ পর্যন্ত ভাবলে সত্যি কিরকম শিহরণ জাগে যে এত বড় শিক্ষা নিদর্শন কিভাবে ধ্বংসের পথে চলে গেল। নালন্দা বা অন্যান্য জায়গায়ও আমি যেই জিনিসগুলো খুবই দেখি, মানে হিস্টোরিক্যাল প্লেস বা
সার্ভে, যেখানে জিওলজিক্যাল সার্ভের জায়গা বা আর্কিওলজিক্যাল সার্ভের জায়গাগুলোয় দেখি লোকে এসে জায়গাগুলো এত নোংরা করে বা জায়গাগুলোর স্থাপত্যের উপরে নিজেদের নাম খোদাই করার জন্য এতই ব্যস্ত, তারা এইটুকুনও বোঝে না যে কিভাবে তারা জিনিসগুলোকে নষ্ট করছে। তো এই জিনিসগুলো খুব খারাপ লাগে। তো সবাইকেই বলবো যে এইসব জায়গায় এসে অন্তত এই জিনিসগুলো না করাই ভালো। দেখতে খারাপ লাগে, কারণ এইগুলো তো আমাদের ঐতিহ্য, তো এইগুলো না করাই ভালো বা না করাই উচিত। কারণ এটা আমাদেরও কর্তব্য যে এই জিনিসগুলোকে আমরাও সুন্দরভাবে রাখি। তো আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্পট যেটা ইউনিভার্সিটিতে, সেটা দেখা অলরেডি কমপ্লিট। এবারে আমরা আমাদের নেক্সট স্পটে যাব, সেটা হচ্ছে শিল্পগ্রাম। তো চলুন এবারে আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েই বিশ্ববিদ্যালয়ের চত্বরের নেক্সট স্পটে যাই। তো এখন আমরা চলে এসেছি নালন্দা শিল্পগ্রামের ভেতর। এইখানে বিভিন্ন ধরনের হাতের কাজ করা হয় মার্বেল ডাস্ট দিয়ে। এখান থেকে আপনারা জিনিসপত্র কিনতেও পারেন। এখানে বিভিন্ন জিনিস তৈরিও হয় মার্বেল ডাস্টের উপরে। তো এখানে বিভিন্ন রকম দামের জিনিসপত্র আছে। আপনারা এখান থেকে অনলাইনে বা অফলাইনে যে কোনোভাবেই পারচেস করতে পারেন এবং দেখতেও পারেন। তো মার্কেট প্রাইস যা আছে এখানে, কিন্তু যেহেতু এরা নিজেরা তৈরি করে তাই জন্য এখানে কম দাম অনেকটাই। আমরা এবারে শিল্পগ্রাম থেকে বেরিয়ে আমাদের নেক্সট স্পট চলে যাব হিউয়েন সাং মেমোরিয়াল হল। এইটা হচ্ছে হিউয়েন সাং মেমোরিয়াল হল। এখানে হিউয়েন সাং প্রায় 7 বারের এন্ট্রান্স এক্সাম দিয়ে তবেই এই নালন্দায় কিন্তু শিক্ষাদানের সুযোগ পেয়েছিলেন। এরপরে উনি এখানে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করেন এবং চীনে ফিরেও যান, সেখানে গিয়ে শিক্ষাদান করেন এবং এখানে ফিরে এসেও শিক্ষাদান করেন। এখানে ওনার নামে এই মেমোরিয়াল হল বা মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। এখানে আছে ওনার লেখা বিভিন্ন বইয়ের অনুবাদের কপি। চলুন আপনাদের সাথে ভেতরটাও দেখে নিই। এই মিউজিয়ামে ঢুকতে হলে প্রতিজনের ক্ষেত্রে 60 টাকা করে টিকিট লাগে। আলাদা করে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য এক্সট্রা জিনিস নিয়ে গেলে বা ক্যামেরা নিয়ে গেলে সেটার জন্য আলাদাভাবে কোনো চার্জ লাগে না। ভেতরটি খুবই সুন্দর, যেন মনে হচ্ছে কোনো বৌদ্ধ মনস্ট্রিতে এসেছি। জায়গাটা এতই সুন্দর। এখন আমরা চলে এসেছি মেমোরিয়াল হলের ভেতরে। এগুলি হচ্ছে হিউয়েন সাং এর অনুবাদ করা পুঁথি। এই মেমোরিয়াল হল থেকে বেরিয়ে আমাদের নেক্সট স্পট যেটি,
সেটি হচ্ছে কুণ্ডলপুর জৈন মন্দির। আমরা এখন চলে এসেছি কুণ্ডলপুর জৈন মন্দিরে। এই কুণ্ডলপুর জৈন মন্দিরটি কিন্তু মহাবীরের যে শিষ্য ছিলেন গৌতম স্বামী তার জন্মস্থান। এখানে এই মন্দিরটির চত্বর জুড়ে প্রায় 72 খানা, মানে পুরো মন্দির চত্বর জুড়ে প্রায় 72 খানা মহাবীরের মূর্তি আছে। এই মন্দিরের একদম গর্ভগৃহে ছবি তোলা নিষেধ আছে। আর মহাবীরের জন্মের দিনে কিন্তু এখানে বিশাল উৎসব পালিত হয়। তো আমি আজকে নালন্দার শেষ স্পটে চলে এসেছি, যেটাকে ব্ল্যাক বুদ্ধ বা তেলিয়া ভৈরব বলা হয়, কারণ এখানে এই মহাবীরের সামনে তেল চড়ানো হয় তাই জন্য। তো বখতিয়ার খিলজি যখন নালন্দা আক্রমণ করেছিল এই মূর্তিটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এইটি খুব ভারী বলে আর তুলতে পারা যায়নি, তো এইখানেই এইটি থেকে গেছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আজকে আপনাদের দেখালাম রাজগীরের ঐতিহ্যময় নালন্দা বিশ্ববিদ্যালয় এবং মহাবীরের সমাধিস্থল জল মন্দির। খুব শিগগির ফিরে আসবো রাজগীর ভ্রমণের সেকেন্ড পর্ব, অর্থাৎ লোকাল সাইট সিন নিয়ে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আর মনে আছে তো, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন তারা অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিওর আপডেটসগুলি পেতে অতি অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে আজকের মতন টাটা।